আল্লাহর পয়গম্বর মসজিদের মিম্বারে প্রথম সিঁড়িতে যখন পা রাখলেন তখন বললেন আমিন। আল্লাহর পয়গম্বর যখন আমিন বললেন সাহাবাই কেরামরা আশ্চর্য হয়ে গেছেন। জানি না সুখের সংবাদ না দুঃখের সংবাদ, সাহাবাই কেরামটা দ্বিধাদ্বন্দ্বের চিন্তার মধ্যে পড়ে গেছেন। কিন্তু ওই মুহূর্তে আল্লাহর পয়গম্বরকে প্রশ্ন করার সুযোগ নাই। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন আবার বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন আবার বললেন আমিন। কয়বার বলছেন আমিন? আর একটু আস্তে বলেন, জোরে বলেন, জোরসে বলেন। কয়বার? তিনবার আমিন কেন বললেন? এটার একটা রহস্য আছে না নাই? সেই কারণটা শুনতে চান? আচ্ছা শুনবেন না? কে কে হাত তুলেন তো দেখি। ও শুনবেন দেখি এই জন্য হাত তুলছেন। দেখ মাশাআল্লাহ। আল্লাহর পয়গম্বর নামাজ শেষ হওয়ার পর সাহাবাই কেরামদেরকে ডাক দিয়া বলেন, ও সাহাবাই কেরাম শুনে রাখো, প্রথম সিঁড়িতে যখন পা রাখলাম এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কানে কানে বইলে গেল, ও পয়গম্বর যেই ব্যক্তি রমজান মাস পাইল কিন্তু রমজান মাস পাওয়ার পরেও নিজের গুনাহ মাফ করাইতে পারল না, আল্লাহ তাআলা স্বয়ং জিবরাইলের মাধ্যমে সংবাদ দিয়ে পাঠাইছেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যেই ব্যক্তি রমজান মাস পায়াও জীবনের গুনাহ মাফ করাইতে পারল না। আচ্ছা বলেন তো দেখি, এটা খুশির সংবাদ কি কোন? খুশির সংবাদ? খুশির সংবাদ। কারণ সামনে কিন্তু রমজান মাস আসতেছে, কি বলেন? রমজান মাস পরে যদি গুনাহ না মাফ করাইতে পারি তাহলে কি হয়ে যাব? ধ্বংস হয়ে যাব, জাহান্নামী হয়ে যাব। সেই জন্য আল্লাহর পয়গম্বর বললেন আমিন। ওই রকম উম্মত আমার দরকার নাই যেই উম্মত রমজান মাস পাওয়ার পরেও রমজানের রোজা রাখে না। আমার ওই উম্মতের প্রয়োজন নাই রমজান মাস পাওয়ার পরেও রমজান মাসের গুনাহ ছাড়ে না, এমন উম্মতের প্রয়োজন নাই। এই জন্য আমি নবী বলছি আমিন, সত্যিকার অর্থেই ধ্বংস হয়ে যায়। এখন আপনারা কি ধ্বংস হতে কি রাজি আছেন, নাকি রমজানের পরিপূর্ণ আমল করতে রাজি আছেন? আল্লাহ তাআলা প্রত্যেক রমজানের পরিপূর্ণ আমল তারাবি নামাজ সহকারে অন্যান্য যত নেক আমল আছে রমজানের রোজা সহ সকল নেক আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আর একটু আস্তে বলেন আমিন। আল্লাহর পয়গম্বর ডাক দে বলে, ও সাহাবীরা রে, দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কানে কানে আইসা ডাক দিয়া বলে, ও পয়গম্বর যেই ব্যক্তি আপনি নবীর নাম শোনার পরও দরুদ পড়ে না ওই উম্মত ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি নবী বললাম আমিন। এই জন্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শোনা মাত্রই দরুদ শরীফ পড়ার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? ও ইমানদার, ও মুসলমান বাবাজি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ও আমার মায়ের উম্মতেরা, ও আমার সাহাবায়ে কেরামরা, তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলাম তখনও বলছি আমিন। কেন বলছি জানোনি? সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, জিবরাইল আমার কানে
এই মুহূর্তে এসে বইলে গেল, যেই ব্যক্তি নিজের আব্বা আম্মাকে জীবিত পাইল কিন্তু আব্বা আম্মাকে খুশি করিয়া জান্নাত অর্জন করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। আমি নবী বলেছি আমিন। কারণ মা বাবা পাইছে, মা বাবা পাওয়ার পরও আল্লাহ তাআলার কাছে মা বাবার খেদমত করে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারে নাই, মা বাবাকে সন্তুষ্ট করতে পারে নাই। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন ওই উম্মতের আর দরকার নাই। যেই মা যেই বাবা সন্তানের জন্য এত কষ্ট করার পর সন্তান বউ আসার পরে ভুলে যায়, এমন কুলাঙ্গার সন্তান সমাজে আছে না নাই? আর একটু জোরে বলেন। যেই সন্তান 20-22 বছর পরে বিবাহ করছে, এই 20-22 বছর পর্যন্ত মার খেদমতই ছিল, মা রান্না করছে সেগুলোই খাইছে। হঠাৎ করে বিবাহ করার পর হঠাৎ করে যুবকটা চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। ও যুবক, হঠাৎ করে চেঞ্জ হওয়া যাবে না। তোমার বিবি হলো সুখের সাথী আর মা বাবা হলো তোমার দুঃখের সাথী। কথা বলেন ঠিক কিনা? ছোট সময় ঈদের দিন আসলে স্বামী বিবির সাথে পরামর্শ করতো, বিবি রে, আমি একজন অসহায় গরিব মানুষ, আমার কাছে মাত্র 1000 টাকা আছে, এখন তুমি বলো 1000 টাকা দিয়ে আমি কি করব, ঈদের কি মার্কেট করব? বিবি ডাক দেয়া বলে, স্বামী গো, আমার কাপড়ের প্রয়োজন নাই, ছেলেটার জন্য মেয়েটার জন্য একটু দেখেন কিছু করা যায় কিনা। সন্তানের দিকে তাকাইয়া মা নিজের পরনে পায়ে স্যান্ডেল পর্যন্ত কিনা বাদ দিয়ে দেয়, তারপরও যেন সন্তানটা মানুষের সামনে হাসি মুখে ঈদের দিন ঈদ কাটাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? এমন হলো মা বাবা। মা কেমন জিনিস, মা বাবার সেবা যত্ন কেন করতে হবে? ও ইমানদার মুসলমান, আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর পয়গম্বরের সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে গেলেন মুমূর্ষ অবস্থায়। সাহাবায়ে কেরামরা তাকে দেখতে গেলেন, কিন্তু সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখতে পারলেন আলকামার জবান দিয়ে কালেমা বের হয় না। আলকামার জবান কেমন যেন আটকে আটকে যায়। মানুষ যখন মারা যাওয়া শুরু হয়, এমন সময় কিছু মহিলা, যারা ধার্মিক মহিলা, নামাজি মহিলা, এমন মহিলারা কাছে বৈশা বলে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা পড়ো, তুমি একা একাই কালেমা পড়ো। এমন কথা মুমূর্ষ ব্যক্তির সামনে বলে কি বলে না? আর একটা আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী বারবার ডাক দিয়ে বলে, আলকামা, কালেমাটা একটু পর। কালেমা নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়, আলকামার জবান দিয়ে কালেমা বের হয় না। সাহাবায়ে কেরাম একজন খবর নিয়ে গেলেন পয়গম্বরের কাছে। পয়গম্বর নিজে আসলেন, আসার পর ডাক দিয়ে বলে, আলকামা, কি হয়েছে তোমার? তুমি কেন কালেমা পড়তে পারো না? আল্লাহর পয়গম্বর বুঝা ফেলাইছে, নিশ্চয় আলকামা তার মার সাথে দুর্ব্যবহার করছে, খারাপ ব্যবহার করছে, এই কারণে আলকামার জবান দিয়ে কালেমা বের হয় না। ও আলকামার মা, ও আলকামার মা, তোমার সাথে কি আলকামা কি খারাপ ব্যবহার করছে কিনা একটু বলো। আলকামার মা চুপ হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বরের আর বুঝতে বাকি রইল না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও সাহাবায়ে কেরাম, যা
যা কিছু লাকড়ি আর কিছু খড়ি জোগাড় কর, জোগাড় করিয়া আমি নবীকে ডাক দে, আমি নবী নিজের হাতে আগুন ধরাইয়া দিব। কারণ যে সন্তান মাকে কষ্ট দেয় এমন কুলাঙ্গার সন্তান আমার উম্মতের দরকার নাই। এই কুলাঙ্গার আলকামাকে এখনই আগুন দিয়ে পুইরা মেরে ফেলব। এই কথা আল্লাহর পয়গম্বরের জবান দিয়ে বের হতে দেরি আল্লাহর পয়গম্বরের সাহাবী আলকামার মা আল্লাহর পয়গম্বরের দুই পায়ে পড়ে গেছে। ও পয়গম্বর, আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত নেবেন না। আমি মা আলকামারের একদিনের এক ব্যবহারে একটু কষ্ট পাইছে, আমি বরদুয়া দেই নাই, কিন্তু মহান মালিক দেখছে কি দেখে নাই? আরো আসতে বলেন। আলকামার মা ডাক দিয়া বলে, পয়গম্বর, ওগো পয়গম্বর, আপনি আগুন জ্বালাইবেন না। আমি মা আলকামাকে মাফ করে দিছি। মা যখন আলকামাকে মাফ করে দিছে, সঙ্গে সঙ্গে আলকামার জবান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা অটোমেটিক বের হয়ে গেছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মা বাবাকে কষ্ট দেওয়া যাবে? আমরা যে কষ্ট দেই, ওই ইমানদার মুসলমান বাবাজিরা আমার, সময় যেহেতু কম, যেহেতু কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, কোরআনের আয়াতের একটা ঘটনা বলে আমি শেষ করে দিব। যেহেতু হুজুর ঢাকা থেকে অনেক কষ্ট করে আসছি, আল্লাহ তাআলা সূরাতুল আসরের মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়াল আসর, সময়ের কসম, মহাকালের কসম। সময়ের দাম আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? সময়ের অনেক দাম। এই যে যেমন এখন সময়ের কত দাম, প্রধান বক্তা আয়া বলবো, এই যে কত ওয়াজ যে মনে হইতেছে ইল্লা করা হইতেছে না, তাহলে সময়ের দাম আছে না নাই? অবশ্যই আছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ নিজেই ডাক দিয়ে বলেন, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলার পরের আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। কোরআনের এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, মহাকালের কসম, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। তবে 4 গুণ বিশিষ্ট যারা ক্ষতিগ্রস্ত হবে না দুনিয়া আখিরাতে তারা। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। 4 গুণ বিশিষ্টের মধ্যে 1 নাম্বার, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে কার উপর? আরো আসতে বলেন, কার উপর? ওয়া আমিলুস সালিহাত, এবং যারা ঈমান আনার পরে নেক আমল করে। কয়টা হলো? 1 নাম্বার ঈমান আনতে হবে, 2 নাম্বার ঈমান আনার পর নেক আমল করতে হবে। ওয়া তাওয়াসাউ বিল হক, হক পথে, সত্য পথে থাকতে হবে। ওয়া তাওয়াসাউ বিস সবর, সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে।
বিপদ আমাদের অনেক সময় অনেক বিপদ আসে, বিপদ আসাটাই স্বাভাবিক, কিন্তু বিপদ যদি আসে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। কারণ ধৈর্যের নেপা ফল ভালো। যে ব্যক্তি ধৈর্য ধরবে আল্লাহ তাআলা তাকে উচ্চ জান্নাতের মাকাম দান করবেন। ধৈর্য আর সবরের কারণে আল্লাহ তাআলা পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে 18 বছর শরীরে পোকা কিরে দেওয়ার পরেও কোনো দিন ধৈর্য হারায় নাই। শুকরিয়া আদায় করছি, শুকরিয়া আদায় করতে করতে ধৈর্য ধরতে ধরতে আল্লাহ তাআলা একদিন তার শরীরকে এমন ভালো করে দিছে, তার শরীরের পোকা এমনভাবে শরীর থেকে সরাই দিছে যে পূর্ণাঙ্গ একটা 18 বান্দি ফেরাউনের দাসী আল্লাহর বান্দি কেমন ঈমান, মহিলা মানুষ কেমন ঈমান। আল্লাহর বান্দি ফেরাউনের মেয়ের চুল আশ্রয় দিতেছে, এরকম চিরুনি দিয়া চুল আশ্রাইতেছে। হঠাৎ করে ওই চিরুনিটা মাটিতে পড়ে গেল। মাটিতে পড়ার সাথে সাথে ওই দাসী মা সেটা ডাক দিয়া বলেন ইন্না লিল্লাহ। মানুষ মারা গেলে আমরা কি বলি? আরো আসতে বলেন, কি বলি? ইন্না লিল্লাহ। কোনো কিছু হারাই গেলে আমরা বলি ইন্না লিল্লাহ, কোনো কিছু পড়ে গেলে আমরা বলি ইন্না লিল্লাহ। আমরা তো বলি না, আমরা দোয়া কালাম শিখতে রাজি না। এইটা হলো সবচেয়ে বড় সমস্যা, সবচেয়ে বড় সমস্যা। যেই কথা বলতেছিলাম, সময় নেই। মা শাতার চিরুনি যখন হাত থেকে পড়ে গেছে তখন মা শাতা বলে ইন্না লিল্লাহ। এখন ফেরাউনের মেয়ে চিন্তা করলো, আমার আব্বা হইলো প্রভু, মানে ক্ষুধা, আমার আব্বা নিজেই ক্ষুধা, আমার আব্বার প্রশংসা না করে এটা কার কথা করলো? ইন্না লিল্লাহ। এটা তো আমার আব্বার নাম নাই এনো। তাহলে নিশ্চয়ই আব্বার ঘরে যে দাসী থাকে, যে কাম করেনি থাকে, সেই তো আব্বারে মানে না। মাথা গরম হয়েছে। ওই ইমানদার মুসলমান বাবাজিরা আমার, মা সেটা মাটির থেকে যখন চিরুনিটা উঠাই তখন বলি বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ শোনার সাথে সাথে ফেরাউনের মেয়ে আশ্চর্য হয়ে গেল। এটা তো দুনিয়ার কোনো কথা না। আমার আব্বা যে প্রভু খোদা, আমার আব্বা যা আবিষ্কার করছে, যেই বই পুস্তকগুলো লিখছে, এগুলোর মধ্যে তো এগুলো কোনো কিছু নাই। এটাই তো এমন এক কথা, এটা তো দুনিয়ার কোনো বানানো কথা না। এমন চিন্তা ভাবনা করিয়া বাবার কাছে বিচার দিছে, বাবা এমন একজন দাসী আমাদের ঘরে থাকে, যেই দাসী তো তোমাকে মানে না। এই দাসী কার যেন ইবাদত করি, কি যেন দোয়া পড়লো আমি বুঝতে পারলাম না, তবে একটু একটু বুঝলাম সেটা তোমার বানানো কোনো কথা না। এমন কিছু দোয়া শুনলাম যেই দোয়াগুলো স্বয়ং মূসা পয়গম্বরের আল্লাহর কথা। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরাউনের মাথা গরম না নরম? আর একটু জোরে বলেন গরম না নরম? ফেরাউনের মাথা গরম। ফেরাউন ডাকতে পাঠাইছে, যাও যাও মা শাতাকে ডাক দিয়ে নিয়ে আসো, আমি মা শাতাকে একটু প্রশ্ন করব। মা শাতা আমার বাড়িতে থাকে, আমারটাই খা, তারপরও মা শাতা কেন আমাকে প্রভু মানে না? মা শাতাকে ডাক দিছে, ডাক দিয়াই না প্রশ্ন করছো, মা শাতা তুমি কোন প্রভুর ইবাদত করো? মা শাতা ডাক দেয়া বলে, আমাকে যে সৃষ্টি করেছেন ওই আল্লাহ। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আর একটু জোরে বলেন তো কে? আল্লাহ সৃষ্টি করেছেন, ওই আল্লাহর ইবাদত করি, ওই আল্লাহকে আমি মানি। ফেরাউন ডাক দেয়া বলে, না না, আমার
বাড়িতেই তুমি থাকো, তুমি কেন সেই মালিকের ইবাদত করো, আমার ইবাদত কেন করো না? আমাকে তুমি কেন প্রভু মানো না? এখনো সময় আছে, মা সেটা তুমি আমার উপর ঈমান আনো, সেই আল্লাহর কথা বলে যাও। মা সেটা ডাক দে বলে, না না না, আমি তোমাকে প্রভু মানতে পারি না, আমি তোমাকে মানতে পারি না। লিটন প্রামাণিক ৬,০০০ টাকা বলেন মারহাবা। শামসুল প্রামাণিক ৫,০০০ টাকা বলেন মারহাবা। শামসুল প্রামাণিক এর বাগনা সোহেল ৫,০০০ টাকা বলেন মারহাবা। শামসুল প্রামাণিক এটা কি, এর স্ত্রী ১,০০০ টাকা বলেন মারহাবা। তহিরউদ্দিন শেখ ৫০০ টাকা বলেন মারহাবা। জয়নাল ফকির মা বাবার জন্য, পরিবারের জন্য ৫,০০০ টাকা বলেন মারহাবা। লালচান শেখ ২,০০০ টাকা বলেন মারহাবা। মা সাথে ডাকতে বলে, ফেরাউন আমি আপনাকে প্রভু বলতে পারবো না, কারণ আমার প্রভু একজন। আমাদের প্রভু কয়জন? জোরসে বলেন। হয় নাই আবার, আরো জোরে। কয়জন? একজন। ফেরাউনের মাথা গরম হয়ে গেল। আমার বাড়িতে খায়, আমার বাড়িতে কাজকর্ম করে, আমার দাসী আমাকে প্রভু মানে না, খোদা মানে না, এমন দাসী তো আমার প্রয়োজন নাই, এমন দাসীকে আমি আর দুনিয়ায় রাখবো না। মা সে তাকে বারবার বুঝায়, ও মা সেটা তুমি ঈমান ছেড়ে দাও, যদি ঈমান ছেড়ে দাও তোমাকে আমি মুক্ত করে দিব। মা সেটা ডাক দে বলে, না না না, আমি এমন এক আল্লাহর উপর ঈমান এনেছি, আমি ওই আল্লাহর উপর ঈমান ছাড়তে পারবো না। এমন সময় ফেরাউন বুদ্ধি বের করলো, মা সেটাকে আমার বাধ্য করতে হলে এমনি সহজে বাধ্য হবে না, সহজে ঈমান ছাড়বে না। মা সেতার ঘরে 2টা বাচ্চা ছিল। একটা বাচ্চার বয়স হলো 8 বছর, মুখান্তরে 6 বছর, আরেকটা ছিল দুধের বাচ্চা। এই বাচ্চা 2টাকে মার সামনে মেরে ফেলতে হবে, তাহলে মা সেতা আল্লাহর উপর ঈমান ছেড়ে দে, আমিন ফেরাউনকে খোদা মেনে নিবি। কি কোন? এটাকে সম্ভব? এটাকে সম্ভব? মা সেটা তার ঘরের 2 সন্তান ফেরাউন বাহিনী পাঠাইলেন, যাও মা সাথে শেষবারের মতন ওয়ার্নিং দিয়ে আসো, মা সাথে বলে আসো, মা সাথে যেন ভালো করে লক্ষ্য করে রাখি, আজকের এই দিনের মধ্যে যদি মা সাথে ফেরাউনকে প্রভু না মানতে পারে, মা সাথের ঘরের 2 সন্তানকে জবাই করে টুকরা টুকরা করে গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হবে। কি বড় কঠিন পরীক্ষা, কি ঈমান! মা সাথে আশ্চর্য হয়ে গেল। মার কাছে সবচেয়ে দামি বস্তু হলো দুনিয়ার মধ্যে সন্তান। কি বলেন? আর একটু জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? মা সন্তান 2টাকে কোলে লয়, আর মা সেটা কাঁদতে থাকে, নীরবে মালিককে ডাকতে থাকে, মালিক আমি একমাত্র তোমার উপর ঈমান আনছি, আমি ওই কুলাঙ্গার ফেরাউনকে আমি রব বলে স্বীকার করতে পারবো না, একমাত্র তুমি আমাকে সৃষ্টি করেছো, তুমি আমার রব, তুমি আমার সব। মা সেটা সন্তানকে বুকে লয়, মহান মালিকের কাছে ফুফাইয়া ফুফাইয়া কান্দে। এমন সময় বাহিনী জল্লাদ পাঠাইয়া সন্তান, বড় সন্তানটাকে মার কাছ থেকে ছিনাই লইয়া, মার কাছ থেকে ছিনাই লইয়া ফেরাউনের রাজদরবারে নিয়ে হাজির করে ডাক দে বলে, এখনো সময় আছে, এখনো সময় আছে, বল আমার উপর ঈমান আনবনি, সেই মহান মালিকের ঈমান ছাড়বেনি। মা তার কাছে যখন প্রস্তাব
পাঠানো হলো। মা সেটা এক বাক্যে ডাক দেয়া বলে, ও ফেরাউন, তোমার কাছে আমি আমার কোলের সন্তান সহ দিতে পারি, বড়টাকে তো দিয়েই দিছি, আমার এই কোলের সন্তানকেও দিতে পারি, তবু ঈমান দিতে পারি না। আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। যে আস্তে বললেন আর যে আস্তে সুবহানাল্লাহ বললেন, তাতে বোঝা গেল আমাদের ঈমান ওইরকমই, আমাদের ঈমানটাও ভাই কমজোরি। এই জন্য সুবহানাল্লাহর আওয়াজও আসতে হয়। মা সেটা তার কাছে আবার সংবাদ পাঠাইলেন, ও মা সেটা, তোমার সন্তানকে গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হবে, তার আগে তোমার সন্তানকে জবাই করা হবে। সন্তানকে জবাই করা হবে, জবাই করিয়া তারপরে গরম তেলের মধ্যে ছাড়া হবে। এখন তুমি কি চাও? তোমার সন্তানকে তেলের মধ্যে ছাড়তে চাও, নাকি তুমি ঈমান ছেড়ে দিয়ে ফেরাউনের ঈমান গ্রহণ করতে চাও? মা সেটা তারপরও রাজি হয় না। বড় সন্তানকে তেলের মধ্যে ছেড়ে দিছে। তেলের মধ্যে ছাড়ার সাথে সাথে গরম তেল তার শরীরে লাগার সাথে সাথে শরীর থেকে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে গোস্তগুলো খুইলা খুইলা শুধু হাড্ডি বের হয়ে আসে। মা সেটা তারপরও ঈমান ছাড়ে না। ফেরাউন লক্ষ্য করে দেখলো না, তারপরও তো ঈমান ছাড়ে না। ওই জল্লাদ যা, ছোট বাচ্চাকে নিয়া, ছোট বাচ্চাকে যখন তার বুক থেকে একদম টান দিয়া যখন মার কাছ থেকে ছিনাই নিলেন। এমনি তো ছোট বাচ্চা অন্য কোনো মানুষ দেখলেই তো ছোট বাচ্চারা এমনি কান্না শুরু করে দেয়। কি কন? অন্য একটা মানুষ যদি, আমার কোনো সন্তানকেও যদি এরকম হঠাৎ করে দেখেও নাই কোনো দিন, মামা চাচা কিছুই না, আমার বন্ধু কোনো দিন দেখে নাই, আমার বন্ধু আইসা যদি আমার সন্তানকে কোলে নেয়, আমার ওই ছোট্ট শিশু বাচ্চাটা কান্না করবে কি করবে না? ঠিক ছোট বাচ্চাটা ওই জল্লাদ যখন মার কাছ থেকে টান দিয়ে ছিনাই নিছি, তখন ছোট বাচ্চারা জোরে কান্না করে নাই, খালি ঠোঁট ভাঙ্গা ভাঙ্গা মার দিকে তাকায় তাকায় কান্না করতেছে। মা সেটা ছোট বাচ্চার দিকে তাকাইয়া তাকাইয়া মা নিজেও কান্না করে। ফেরাউন মা সেটার কান্না দেখিয়া ফেরাউন মনে মনে ভাবতেছে, এখন হয়তো মা সেটা ঈমানটা ছেড়ে দিবি, কারণ তার দিল নরম হয়ে গেছে, সন্তানের প্রতি একটা ভালোবাসা সৃষ্টি হয়ে গেছে। ও মা সেটা, এখনো সময় আছে, ঈমান ছাড়বিনি, আমি ফেরাউনের ঈমান গ্রহণ করবিনি। মা সেটা ডাক দে বলে, ও কুলাঙ্গার ফেরাউন, ও ফেরাউন, যেই মহান মালিক আমাকে সৃষ্টি করেছে, ওই মহান মালিক আমার রব, ওই মহান মালিকই হলো আমার সব। আমি ঈমান ছাড়ব না, আমি যেই ঈমান আনছি ওই ঈমান আর ছাড়ব না। মা সেটার ওই ছোট সন্তানটাকে জবাই করছে, মার সামনেই জবাই করছে। জবাই করার পর ওই ছোট সন্তানকে যখন পানির মধ্যে, ওই তেলের মধ্যে, গরম তেলের মধ্যে ছেড়ে দিবে, এমন সময় মা সেটার ওই ছোট সন্তানের ভিতর থেকে যে রূপটা বের হয়ে গেছে, ওই রূপ ওই গরম তেলের উপর দিয়ে ঘুরে ঘুরে আর মাকে ডাক দেয়া বলে, মা সে ঈমান আমার উপর আনে তাহলে আমি তাকে মুক্ত করে দেব। শুধু তাই নয়, আমার সম্পত্তি থেকে তাকে কিছু সম্পত্তিও দেব। শুধু তাই নয়, তার ঘর নাই, বাড়ি নাই, বিটা জমি কিছুই নাই, আমি ফেরাউন তাকে থাকার মতন বাসস্থান করে দেব। মা সেটার কাছে যখন প্রস্তাব নিয়ে গেলেন, ও মা সেটা, তুমি কান্না কেন করো? তোমার জন্য একটা সুপ্রস্তাব আসছে, তুমি ঈমানটা ছেড়ে দাও, এই মুহূর্তে ফেরাউন তোমাকে সুন্দর ব্যবস্থা করে দেবে। মা সেটা ডাক দেয়া বলে, ফেরাউন, ও
ফেরাউন রে, আমি তো আমার ওই সন্তানের জন্য কান্দি না, আমি কান্দি আমার জীবন হলো একটা, আমি যদি এখন মারা যায়, আমাকেও যদি গরম তেলের মধ্যে ফেলাইয়া মারা হয়, তাহলে তো আমি একবারই মরে গেলাম, আমি এই জন্য কান্দি। আল্লাহ যদি আমাকে আবার জীবন দিত, ঈমানের কারণে ফেরাউনের তেলের মধ্যে আমি আবার জীবন দিয়ে দিতাম। আহা, তাদের কি ঈমান আর আজকে আমাদের কি ঈমান।